এই রনো, জন্মদিন এত বেলা অবধি ঘুমোতে নেই। পরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না। যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই। রণ, পরির বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8ই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। আমি শিওর দামিনী বসু এই কাজটা করিয়েছে। দেবী, তুমি জিজ্ঞেস করছিলে না আমি তোমায় কেন বিশ্বাস করি? কারণ দামিনী বসুকে আমার চেয়ে ভালো কেউ চেনে না। কিন্তু সত্যিটা সবার সামনে আনার জন্য আমাকে প্রমাণ খুঁজতে হবে। আর আমি নিশ্চিত এই ঘর থেকে আমি কিছু না কিছু ক্লু পাবই। অফিসে চুরি হওয়া টাকাটা যদি আমি পেয়ে যাই, তাহলে দামিনী বসুকে হাতে নাতে ধরা যাবে। আর ওই চেলা অরূপ, ও এই কাজের সাথে যুক্ত আছে আমি নিশ্চিত। আমাকে প্রমাণ জোগাড় করতে হবে, প্রমাণ জোগাড় করতেই হবে। কি ব্যাপার, মা মেয়ে মিলে গল্প বলে রাত খাবার করে দেবে? আমরা রাতের খাবার খাবো না? না না ঝুমুর, ওই আমি তো রান্নাঘরে আটা মেখে রেখে এসেছি, গরম গরম রুটি বানিয়ে দেবো, তোমরা খেয়ে নিও। তাড়াতাড়ি। হ্যাঁ, আমি আসছি। কিছু হয়নি মা। ব্যাগটা কি আছে? তুই আমাদের ঘরে কি করছিস? আর এই আলমারির মধ্যে কি খুঁজছিস তুই? রুদ্র, অসাধারণ অসাধারণ কাজ করেছো তুমি। তোমার কাছ থেকে বোধহয় এটাই আশা করা বাকি ছিল। তুমি আমাদের অ্যাবসেন্সে আমাদের বেডরুমে ঢুকে চাবি কোথায় রাখি সেটা খুঁজে বের করে আলমারি খুলে জিনিসপত্র হাতড়াচ্ছ। এক্সিলেন্ট রুদ্র। জয়, দেখো দেখো, তোমার নিজের ভাইকে ভালো করে দেখো। ভদ্রতা সভ্যতার সমস্ত সীমা লঙ্ঘন করে দিয়েছো। জয়, প্লিজ তুমি আমাকে একটা কথা বলবে, আমাদের নিজেদের বাড়িতে, নিজেদের বেডরুমে, নিজেদের ঘরে আমাদেরকে এতটুকু প্রিভেসি নেই? হ্যাঁ, সরি জয়, এটা আমি কিছুতেই মেনে নিতে পারলাম না। এক্সট্রিমলি সরি। এর জবাব চাই আমার, নাহলে আজকে এই বাড়িতে একটা তুলকালাম বাঁধিয়ে দেব। কোথায় লেগেছে মা? দেখি দেখি। খুব খুব ব্যথা হচ্ছে না? আরে ও দিদি ভাই, খুব লেগেছে বুড়ো হাড়ে তোমার, দাঁড়াতে পারবে তুমি? হ্যাঁ মা, তুমি পড়লে কি করে? হোঁচট খেয়েছো বুঝি? দিশা, এইসব কথা পরে হবে, তুই আগে যা ফার্স্ট এড বক্স নিয়ে আয়।
দেখো তো আচ্ছা এসব কি বাধালে বলো তো? হ্যাঁ, এই এখন মাসের শেষ, এখন এই ডাক্তার বুদ্ধি এত খরচ, আমি যে কোথা থেকে কি সামলাবো আমি তো ভেবেই পাচ্ছি না। বাবা হ্যাঁ, তুমি কেন এখন এসব কথা বলছো? কেন খরচার কথা ভাবছো? দেখছো তো জেঠিমার কত লেগেছে। আই ফটার ফটার করছিস কেন তুই? দেখে হাঁটতে পারে না, চোখ কপালে তুলে হাঁটে না, ওরকমই হয়। কাকিমণি তুমি একটু চুপ করবে? এসব কথা তো তুমি পরে বলতে পারবে। দেখি কি হয়েছে রে? দিয়া তাড়াতাড়ি নিয়ে আয়। কিচ্ছু হবে না। বাবা তুমি পড়লে কি করে বলো তো? সত্যি মা, আমিও তো ছিলাম, তুমি পড়ে গেলে কি করে? সেটা তো আমারই কেরামতি, কেউ বুঝতেও পারবে না। আমি বড় গিন্নিকে ল্যাগ মেরে ফেলে দিয়েছি। আমি বুঝতে পারিনি রে মা, আমি কিচ্ছু বুঝতে পারলাম না। উফ, আমার জন্য শুধু শুধু তোরা কতটা ব্যস্ত হয়ে গেলি বলতো। না না মা, তুমি এখন শুধু রেস্ট নাও, আর কিচ্ছু করবে না। আমি যাই ডক্টরকে ফোন করি। না না দেবী, ডাক্তার লাগবে না, আমার কিচ্ছু হয়নি মা, আমি ঠিক আছি। ডাক্তার ডাকিস না কিছু মা। হয়নি বললেই হলো? তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তোমার কত কষ্ট হচ্ছে। তুমি একদম চিন্তা করো না মা, দেখো আমি তোমাকে ঠিক সারিয়ে তুলবো। ডক্টর ওষুধ যা যা লাগবে আমি ব্যবস্থা করবো, তুমি একদম চিন্তা করো না। আহারে, তোর মা যতক্ষণ না সুস্থ হচ্ছে তাহলে ততক্ষণ পর্যন্ত কি বাড়ির কাজকর্ম বন্ধ থাকবে? মা তুমি এখন কাজের কথা কেন বলছো বলো তো? আমরা তো সবাই আছি। কাকিমুনি, বাড়ির সব কাজ আমি করে দেব। দেবী, তিয়া দিশা তো খুবই ছোট, ওরা পারবে না বুঝলে দেখভাল করতে। আর শোন না, তুই তো চাকরিতে বেরিয়ে যাস, এবার ভেবে দেখ কোনটা বেশি জরুরি, তোর চাকরিতে যাওয়া নাকি তোর মায়ের দেখভাল করা। ভাব। কংগ্রাচুলেশন শাশুমা, আমাদের প্ল্যান সাকসেসফুল। দেবী এখন থেকে বাড়িতেই থাকবে, আর বেরোতে পারবে না। এইগুলো কি? এতগুলো টাকা কোথা থেকে এলো? অফিসে চুরির পিছনে তোমার হাত ছিল, সেটা আমি নিশ্চিত ছিলাম। আর এই সেই প্রমাণ। রুদ্র, তুই তোর বৌদিকে চোর অপবাদ দিচ্ছিস? এত সাহস তোর? থাক জয়, থাক। ওকে এসব কিছু বলে লাভ নেই। ও তো আমাকে ওর শত্রু ভাবে, ও ভাবুক, ওর যা ইচ্ছে তাই ভাবুক, তাতে আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু খারাপ কিসে লাগছে জানো? একটা ব্যাপারে খুব খারাপ লাগছে, যে ওই দেবী একটা বাইরের মেয়ের জন্য ও নিজের বড় বৌদিকে সন্দেহ করছে, আমাকে অপমান করতেও ছাড়ছে না। ছি ছি ছি, ছি। রুদ্র, আমি তোকে বারণ করেছিলাম এই ঝামেলার মধ্যে জড়াস না, কিন্তু তুই আমার কথা শুনিসনি। কিন্তু তা বলে কিচ্ছু না জেনে বুঝে তুই তোর বৌদিকে অপমান করবি, সেইটা কিন্তু আমি সহ্য করে নেব না ভাই। কোথাকারকে মেয়ে একটা দেবী, তার জন্য তুই তোর বৌদিকে অপমান করছিস? ছি 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 রুদ্র, ছি। দাদা, আমি না জেনে বুঝে কথা বলি না। রুদ্র, তুই কি জানিস কি না জানিস তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু তা বলে একটা বাইরের মেয়ের জন্য আমি কিন্তু আমাদের বাড়িতে অশান্তি চাই না। আর তোর প্রবলেমটা কি? এই টাকাগুলো তো? তাহলে শোন, এই টাকাগুলো আমার, আমি ব্যাংক থেকে তুলে তোর বৌদির কাছে রাখতে দিয়েছিলাম। এটা তোর টাকা? কিন্তু বাস বাস ভাই, আমি এই নিয়ে তোর সঙ্গে আর কোনো রকম কথা বলতে চাই না। তুই প্লিজ এই মুহূর্তে আমাদের ঘর থেকে বেরো। দাদা, তুই বেরো প্লিজ রুদ্র, প্লিজ প্লিজ তুই যা আমাদের ঘর থেকে যা। দাদা আমি রুদ্র
প্লিজ যা, প্লিজ। এই নে। আমার নাগাল পাওয়া কি এতই সহজ? রুদ্র বসু, দামিনী বসু নিজে না চাইলে কেউ কোনোদিনও তাকে ধরতে পারবে না। দিয়া এইভাবে কাঁদে না। আমি বলছি তো জেঠিমার কিচ্ছু হবে না। দেবী নিয়ে গেছে তো ডক্টরের কাছে, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, দেখিস। মায়ের কত কষ্ট হচ্ছে বলো তো, মায়ের কত ব্যথা করছে। কাকিমুনি যদি এই সময় মাকে দিয়ে কাজ করার, তাহলে ভাবো তো, মায়ের তো এখন রেস্ট দরকার। আচ্ছা ঠিক আছে, মা জেঠিমাকে কিছু বলবে না, আমি কথা বলবো মায়ের সাথে, কেমন? তুই এখানে একটু বস, আমি একটু মায়ের সাথে কথা বলে আসি, দেখি কি করছে। হ্যাঁ দেখো গিয়ে, কাকিমুনি নিশ্চয়ই গোবরটার সাথে কথা বলছে, যাও গিয়ে দেখো। কি কি বললি? ছি, কেমন একটা গোবর গোবর গন্ধ বেরোচ্ছে। তার মানে ওরা ঠিকই বলেছে, সত্যি কি তাহলে আলমারিতে গোবর রয়েছে? না, এটা তো দেখতে হচ্ছে। কোথায় রেখেছে মা? আলমারির চাবিটা কোথায় রাখতে পারে? বালিশের নিচে একবার দেখি। মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। ছি, আলমারির মধ্যে কেউ গোবর রাখে? না, আমাকে এসব বন্ধ করতে হবে। দেখেছো চুনি দিদি, আমরা ঠিক বলেছিলাম কিনা? কাকিমুনি এই গোবরটা অনেকদিন ধরে রেখে দিয়েছিল, আর লুকিয়ে লুকিয়ে কি যেন বলে। তোরা যদি আমাকে আগে বলতিস না, এটার ব্যবস্থা আমি অনেক আগে করতাম। দাঁড়া, বাবারে। চুনিদি বাইরে কেন গেল বলতো? গোবরটা ফেলে ঠেলে দেবে নাকি আবার? দিক, বেশ হবে। দরজাটা খোলা কেন? আমি তো দরজা বন্ধ করে ঘুমোতে গেছিলাম। নির্ঘাত ওই শয়তানি দুটো চুরি করতে ঢুকেছিল। নির্ঘাত, ওদের কিচ্ছু বিশ্বাস। ওমা, আলমারিতে চাবি লাগানো। চাবি চাবি তো এখানে রেখেছিলাম। কে খুলেছে? কে খুলেছে আমার আলমারি? কে খুলেছে? ও বাবা, গোবরেশ্বর বাবা! গোবরেশ্বর বাবা নেই, আমার গোবরেশ্বর বাবা নেই। কে নিয়েছে? নিশ্চয়ই ওই শয়তানিগুলো নিয়েছে, নিশ্চয়ই ওই শয়তানিগুলো নিয়েছে। কোথায় আমার গোবর? আমার গোবর এই যে দুটো শয়তান এখানে বসে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার গোবর চুরি করা। এই তোদের উপর নজর ছিল আমার প্রথম থেকেই, গোবর চুরি করা। হ্যাঁ, আমরা কিচ্ছু করিনি কাকিমুনি, বিশ্বাস করো। ছাড়ো। এই দাঁড়া, খবরদার। আমার আলমারি খুলেছিস, চুরি করেছে। দুটো কি আছে? মা, তুমি ওদেরকে মেরো না, ওরা কিচ্ছু করেনি। তোমার গোবর আমি বাইরে ফেলে দিয়ে চলে এসেছি। তুই চুন্নি, তুই আমার গোবর বাইরে ফেলে দিয়েছিস?
তুই আলমারি খুলেছিস কেন? কেন খুলেছিস আমার আলমারি? হে ভগবান, সব শেষ হয়ে গেল আমার। মা মা শান্ত হও। তুমি এরকম কেন করছো বলো তো? একটা গোবর নিয়ে তুমি আলমারিতে সযত্নে রেখে দিয়েছো, তোমায় কেউ কিছু বলে না বলে তুমি যা ইচ্ছে তাই করছো। বেশ করেছি। ওরে বাবা রে, সর্বনাশ হয়ে গেল। এ ভগবান, আমি এখন কি করব? কি হবে আমার? সর্বনাশ হয়ে গেল। ও মা, মা শান্ত হও মা। একটা গোবরের জন্য তোমার কি সর্বনাশ হবে বলো? কে এসব কথা মাথায় ঢুকিয়েছে বলো মা? হবে, তুই বুঝবি না। এই, কোথায় ফেলেছিস গোবর? কোথায় ফেলেছিস সেটা বল এখন আমাকে। কি মুশকিল, তোমাকে বললাম তো বাইরে ফেলে দিয়ে এসেছি। চূর্ণি, তুই পাগল করে দিবি আমাকে। মা, মা কথা শোনো মা। মা, মা এসব কি শুরু করলো বলতো? একটা গোবর নিয়ে দাঁড়া, আমি দেখে আসছি। হ্যাঁ, ওই ব্যাংকের সামনে সিসিটিভি ফুটেজটা, সেটা পেলে তো আমরা ট্রেস করতে পারবো ছিনতাই কে করেছে। ও তুই চেক করিয়েছিস? নেই মানে? ওই রাস্তার সিসিটিভি ক্যামেরা কাজ করছিল না? আরে সেটা কি করে সম্ভব হয়? দেখ না, অন্য কোনো ভাবে যদি। ও যাবে না, ঠিক আছে রাখ। একটা ক্লুও পাচ্ছি না, যেদিকে এগোচ্ছি সেই রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে দেবীকে বাঁচাবো কি করে? তুমি কোনো প্রমাণই পাবে না রুদ্র। দেবীকে জেলে আমি পাঠাবই। দামিনী যেটা বলে সেটা করে দেখায়। কি কাণ্ড! মা, মা কথা শোনো মা। তুমি কি করছো? এটা কি পবিত্র গোবরে এটাকে ও হাত দিচ্ছিস তুই? হে ভগবান, মা তুমি কেন নোংরা ঘরের মধ্যে ফেলছো? কোথায় গেল এই গোবর? দেখছিস তো? ও মা, মা কথা শোনো। এসব কি করছো তুমি? নোংরা কেন ঘাটছো বলবে তো? এই তো পেয়েছি, এই তো। জয় বাবা গৌরীশ্বর, জয় বাবা গৌরীশ্বর। ওরে বাবা রে, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। তুমি পাপ নিও না বাবা। আমার মেয়েটা অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, ও না বুঝে করে ফেলেছে বাবা। এই তোমার মহিমা ও কি করে জানবে বলো? জয় বাবা। মা, ও মা, তোমার কি হয়েছে বলো তো? কেন এরকম করছো? এই গোবরের মতন বিচ্ছিরি একটা জিনিসকে তুমি মাথায় টেকাচ্ছ, হাত বোলাচ্ছ। ও মা, কি হয়েছে বলো না? কথা দে, এই গোবরে তুই কোনোদিন হাত দিবি না। কেন? কেন মা? এটাকে হাত দিলে কি হবে? হ্যাঁ, এটাকে আমি বাইরে ফেলেছিলাম, আর তুমি এটাকে ঘরের মধ্যে আনলে কেন? উফ বাবা, এরকম কথা বলতে নেই, পাপ হবে, বুঝেছিস? চুন্নি, উফ বাবা, এত দুর্গন্ধ কিসের? ওরে বাবা, জামাই এসে গেছে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। জামাই এসে গেছে, কাউকে কিচ্ছু বলবি না, জামাইকে কিছু বলবি না। প্রবেশ কর, প্রবেশ কর। মা কিন্তু এটাকে তুমি, আরে বাবা, বুঝতে পারছিস না কেন? কাউকে কিছু বলবি না। আর হ্যাঁ, দিয়া দিশা, ওরা যেন ফট করে কাউকে কিছু না বলে ফেলে, বুঝতে পেরেছিস? জামাইকেও বলবি না। কথা দে, কথা দে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি কথা দিচ্ছি, এটাকে সরাও। আমি এটা যথাস্থানে রেখে আসি। জয় বাবা গৌরীশ্বর, জয় বাবা, জয় বাবা। আস্তে দেখে 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 নাম আস্তে। ঠিক আছে মা, আমি ঠিক আছি। দেখি মা, দেখি আস্তে চলো মা। হ্যাঁ, আমি ঠিকই আছি মা, আমাকে নিয়ে এত চিন্তা করিস না তোরা বাবা। দেখে মা। হ্যাঁ, এই যে, মা, এই যে। এখানে বসো, আসো। বসো। আচ্ছা শোন, ডক্টর বলেছে মায়ের এখন হাঁটা চলা একদম বারণ। এখন আমাদের মাকে খেয়াল রাখতে হবে। ও হ্যাঁ মা, তোমার তো এখন একটা ওষুধ আছে। এই দিশা, একটু জল নিয়ে না মাকে ওষুধটা খাইয়ে দিন। তাড়াতাড়ি যা। দেবী,
মারে, আমার জন্য তোর কতগুলো টাকা খরচা হয়ে গেল মা। এই সবে তুই কিছু টাকা হাতে পেলি, আর আমার জন্য। মা, তুমি আবার এসব নিয়ে ভাবছো? আর আমি যেটুকু করছি সেটা তো তোমাদের জন্যই করছি, বলো। আর আমি এখন থেকে নিজে তোমাদের যত্ন নেব। কিন্তু দি ভাই, তুই যদি বাড়িতে থাকিস তাহলে তুই যে নির্দোষ সেটা প্রমাণ করবি কি করে? তোকে তো বেরোতেই হবে। না, আমি এখন কোথাও বেরোবো না। আমি মায়ের কাছে থাকবো। মাকে ছেড়ে আমি কোথাও যাব না এখন। না মা, তুই আমার কথা একদম ভাবিস না। ওরা আছে তো, আমার দিকে লক্ষ্য রাখবে। এখন সবার আগে দরকার তোর প্রমাণ জোগাড় করা, সততার প্রমাণ। সেটা সবার আগে জোগাড় করা দরকার। সত্যিটা সবার সামনে আসা দরকার দেবী। সে ঠিক একটা উপায় হবে মা। আমি এখন ওসব নিয়ে ভাবছি না। এখন তোমাকে সুস্থ করে তোলার থেকে বড় কাজ আমার কাছে আর কিচ্ছু নেই। তুমি আমার শক্তি, আমার সাহস। তুমি যদি না ঠিক হও তাহলে আমার যে কোনো কিছুই ভালো হবে না মা। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।